এবং সেটা যদি হয় একক শব্দ, একক, বাংলায় বললাম মুফরাদ, তাহলে অবশ্যই সেটা মুনাদার শেষে একটা পেশ হবে। কিন্তু মুনাদাটা যদি একক শব্দ হওয়ার পাশাপাশি আলিফ লাম যুক্ত হয়, তাহলে একটা আইয়ুহা সেখানে কি করতে হবে? আল দিতে হবে। যুক্ত করতে হবে, আনতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি রজুলুন, এর পূর্বে যদি ইয়া আনি তাহলে কি হবে? ইয়া রজুলু, কি হবে? একটা ইয়া রজনী। রজুলু। রজুলু। কিন্তু যদি আমি বলি আর রজুলু, তাহলে হবে আইয়ুহার রজুলু। আর কি আর হবে? আইয়ুহার রজুলু। রাজু। আইয়ুহা, মুনাদাটা যদি পুরুষবাচক হয় তাহলে হবে আইয়ুহা। আর যদি স্ত্রীবাচক হয় আইয়াতুহা। সামনে আসবে ইনশাল্লাহ, তখন বলবো। ইয়া তাহলে ওয়ালাদু। মাসমুকা ইয়া ওয়ালাদু ইসমি শাহিদুন, এটাকে আবার এভাবেও বলা যায়। এখানে আপনি বললেন আমার নাম, মাই নেম ইজ শাহেদ, কিন্তু আপনি এভাবেও কিন্তু বলতে পারেন আই এম শাহেদ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর নেম বা হোয়াটস ইয়োর নেম, তখন কিন্তু আপনি উত্তর দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে যে মাই নেম ইজ অমুক, অথবা আপনি বলতে পারেন আই অ্যাম অমুক। পারেন না? জি। জি। পারেন, কিন্তু তা আরবিতেও সেটা পারেন। এই ইসমি, এই যে ইয়া মুতাকাল্লিম, আমার, এইটাকে আপনি এভাবে বলতে পারেন আমি অমুক, আমার নাম অমুক, আমার নাম এই, বা আমি অমুক, একই কথা। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনার মুশাররফ হোসেন ভাইকে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম, তখন উনি বলতে পারেন মাই আই নেম এম। মুশাররফ হুসাইন, জি। অথবা উনি বলতে পারেন আই অ্যাম মুশাররফ হুসাইন। জি। পারেন না? জি। তা এই দুইটা যেমন ইংরেজিতে বলা যায়, আরবিতেও বলা যায়। যেমন দেখেন হাল হাযা কলামুকা, এটা কি তোমার কলম? আমরা কিন্তু একটা গত ক্লাসে বলেছিলাম হাজার পরে যে ইসেমটা আসবে সেই ইসেমের শেষে পেশ হবে। হাল হাজা কলামুকা, এটা কি তোমার কলম? এটাকে আবার আরেকভাবে বলা যায়, খেয়াল করি আমরা, আহাজা কলামুকা। এই এবং হাল দুইটারই অর্থ হলো কি? কি কি দুইটারই অর্থ কি? 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 তার মানে এটা কি তোমার কলম, আবার এটাও এটা কি তোমার কলম? তখন আপনি বলবেন নাম, হ্যাঁ, হাদা কলামি, হাদা কলামি, এটা আমার কলামি। কলম। আমার বুঝতে কলম। পেরেছেন? হাদা কলামি, এটা আমার কলম। এখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কাইফা কলামুকা, তোমার আমার কলমটা কেমন? তখন সে বলবে কলামি জাইদুন, এই তো। কলামি জাইদুন, আমার কলম কেমন? হ্যাঁ, ভালো। ভালো। এটাকে কিন্তু আরেকভাবে বলা যায়, ভালো। এটা আরেকভাবে বলা যায়, কিন্তু একটা কথা থেকে যায়। হাদা কলামি, মানে কাইফা হালুকা কাইফা কলামুকা, কলামি জাইয়িদুন, এটা যেভাবে বলা যায় আবার হাজা জাইয়িদুন বলা যায়, কিন্তু তখন আর আমার অর্থ হয় না। বুঝতে পেরেছেন এবার? জি। কলামুন তো যেহেতু মাস্কুলিন, তাহলে কলমের পরিবর্তে কিন্তু আবার হুয়াও ব্যবহার করা যায়, জানেন কি না? জি। আরবিতে কিন্তু ব্যক্তি হোক বস্তু হোক, ব্যক্তির ক্ষেত্রে হুয়া সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু বস্তুর ক্ষেত্রেও আরবিতে হুয়া ব্যবহার করা যায়। আর সাধারণত কলামের বিপরীতে কিন্তু হাজাই ব্যবহার হয়, কিন্তু হুয়া ব্যবহার করা যাবে না এমনটি নয়। আপনি কি বলতে পারেন? হুয়া জাইয়িদুন। আবার কি বলতে পারেন? হাদা জাইয়িদুন। আমার কথা কি সবাই বুঝেছেন? হ্যাঁ, কেউ কিছু বলে না। জি উস্তাদ জি। জি, বুঝতে পেরেছি। তার মানে আমরা কলামি যদি উল্লেখ নাও করি, আমরা বলতে পারি হুয়া জাইয়িদুন, যেহেতু আমাকে প্রশ্ন উস্তাদ করা বুঝতে হয়েছে পারছি, আপনার কিন্তু কলম। আমার তো থাকছে না যখন হাজার। হাজাও দিতে পারবেন। আপনি বলতে পারেন কাইফা কলামুকা, তোমার কলম কেমন?
তখন আপনি কিন্তু বাংলা এটা বলতে পারেন যে এটা ভালো, এটা বা ইহা ভালো। আবার এটাও বলতে পারেন যে আমার কলমটি ভালো। আমার কলমটি ভালো হচ্ছে কলামি জাইয়িদুন। এরপরে দেখেন হাল ফাতিমাতু উখতুকা। এখন প্রশ্ন করতে পারেন এখানে উখতুকা হবে না তুকি হবে, এখানে কোনো নিয়ম, যেটা দিবেন সেটাই হবে, কারণ এর পূর্বে কোনো সেরকম কোনো ইঙ্গিত নাই যে কাকে বলা হচ্ছে। বুঝতে জি পেরেছেন? এখানে জি যদি ছেলেটা যেহেতু যদি ইঙ্গিত দেন তাহলে উক্তুকা ঠিক আছে, শাহেদের দিকে ইঙ্গিত দিলেও উক্তুকা ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? হাল ফাতিমা তু উক্তুকা, ফাতেমা কি তোমার বোন? ও ফাতেমা কি তোমার বোন? এখন এটাকে অন্যভাবে প্রশ্ন করা যায়, আফাতিমা তু উক্তুকা। হালের পরিবর্তে দিয়েও প্রশ্ন করা যায়। যায়। তাহলে যেখানে যে প্রশ্নে, ভালো করে শুনবেন, কি কিন্তু বিভিন্ন ধরনের আছে। যেমন আপনি যদি বলেন যে হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, এই হট, আর যেমন আমরা যদি বলি হোয়াট ইজ ইওর নেম, এখানেও হট মানে কি। আবার আপনি যখন জিজ্ঞেস করছেন হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, সেখানেও হট মানেও কিন্তু কি। এখন আপনি যদি বলেন ডু দিয়ে, তাহলে কি ওই অর্থ হবে কি পছন্দ করেন? জি না। তখন হবে তুমি না, কি না, পছন্দ করো। আলাদা করতে হবে। তুমি তখন অর্থ কি হবে? তুমি কি পছন্দ করো, তাই হবে না? ইয়েস না। আবার দেখেন, জি খেয়াল উস্তাদ। করেন, আমি যদি বলি ইজ ইজ, কে যেন কথা বলে শুধু। তাই এখানে আমরা যদি বলি যে ইজ হি এ ডক্টর, ইজ হি এ ডক্টর, এখন দেখেন এই ইজ মানে কিন্তু কি। এখন এই কি, এই হটের কি আর ইজের কি, উত্তর কি দুইটার একরকম? দুই রকম। দুই রকম। এই হট মানে হচ্ছে তুমি কি খাও, তুমি কি পছন্দ করো, তুমি এই ধরনের। এখানে উত্তর মানে কোনো একটা স্টেটমেন্ট, আপনার একটা অভিব্যক্তি এখানে প্রকাশ করতে হবে। আর এই যে ইস, এখানে কিন্তু ইয়েস অর নট বলতে হবে। ঠিক কি না, এবার বুঝেছেন? জি। হ্যাঁ। এই হটের সিমিলার অ্যারাবিক শব্দ কি জানেন? মাজা। এই হটের আরবি শব্দ কি? মান। মাজা। মাজা। এই মাজা মানে হলো কি, কোন কি জানেন? মাজা তাকুলু, তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং নাও, হোয়াট আর ইউ সেইং, হোয়াট আর ইউ সেইং, ওইরকম মাজা তাকুলু, তুমি কি বলছো। এখন এই মাজাও কি, আবার হাল মানেও কি, আবার মানেও কি, পার্থক্য এবার বুঝলেন তো? ওস্তাদ জি, বলেন। আহাজা দিয়ে হবে না? হাজার আহাজা। প্রশ্ন, এখানে হাজার কথা আসছে কেন? আহাজা, মানে হাজা কেন বললেন বুঝলাম না। ওই যে মানে কি কি, হাজা কখনো কি হয়? হাজা মানে তো ইহা। আহ আ দিয়ে এ দিয়ে হচ্ছে যে আহাজা। খেয়াল করেন। না না, তাহলে আ আ এখানে দিয়ে। হাল মানে হলো কি, মানেও কি। এই দুই কি এর উত্তর হলো ইয়েস অর নট। এই দুই কি এর উত্তর কি? ইয়েস অর ইয়েস নট। অর নো? ইয়েস অর নট। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ, না, ঠিক আছে নেটওয়ার্কের ওস্তাদ। সমস্যা না মনে উস্তাদ, হচ্ছে একটু শোনা যাচ্ছে হালকা। স্পষ্ট। হ্যাঁ। শোনা যাচ্ছে উস্তাদ। আচ্ছা, মানে কেটে কেটে যাচ্ছে কিনা। জি না। না, ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম হাল এবং এর উত্তরে কি আসবে? নাম অথবা লা। না, হুম। বুঝতে পেরেছেন? হাল এবং দিয়ে প্রশ্ন করলে তার উত্তর কি হবে? ইয়েস অর এস, নট। নো। আরবিতে কি হবে? নাম অথবা লা। 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 নাম অথবা লা। 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 ক্লিয়ার? জি। তাহলে হাল ফাতেমা তু উখতুকা, ফাতেমা কি তোমার বোন, এটাকে আমরা অন্যভাবে প্রশ্ন করতে পারি, ফাতেমা তু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? হুম। ইজ ফাতেমা ইওর সিস্টার?
ইজ ফাতেমা ইওর সিস্টার, তখন আপনি কি বলেন, ইয়েস অর নট? ওইখানে কি আপনি হট দেন? হট দেন না। ওখানে কি ডু না। ব্যবহার করেন? করেন না, ঠিক না? তাহলে হাল ফাতেমা তু উখতুকা, অথবা ফাতেমা তু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? অথবা দুইটার একই অর্থ। উত্তর হলো নাম, হ্যাঁ। ফাতেমা তু উখতি, ফাতেমা তু উখতি। উক্তি। এখন আপনি ফাতেমার পরিবর্তে কিন্তু হিয়া ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে রহিমা কি আপনার বোন, তখন আপনি উত্তর দিতে পারেন দুই ভাবে, যে হ্যাঁ, রহিমা আমার বোন, অথবা আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ, সে আমার বোন। ব্যাপারটা ক্লিয়ার? জি। জি। হ্যাঁ। তাহলে ফাতেমা দিয়ে উত্তর দিলে হবে ফাতেমা তু উখতি। আর যদি ফাতেমার পরিবর্তে সর্বনাম ব্যবহার করেন, হিয়া তাহলে কি হবে? উক্তি। হিয়া উখতি। হিয়া উক্তি। কি হবে? হিয়া উখতি। উক্তি। উক্তি। ক্লিয়ার? এরপরে চলে যাচ্ছি আমরা সামনে। বা, হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন। হাল মানে হচ্ছে কি, কি? উখতুকা তোমার বোন, তিলমিজাতুন ছাত্রী, ছাত্রী। জাকিয়াতুন মেধাবিনী। তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? উত্তর হলো নাম, হ্যাঁ। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন। এখানে কিন্তু উত্তর আরেকভাবে দিতে পারেন, খেয়াল করেন এবার। এখানে কিন্তু আমরা হিয়া দিয়েছি, হিয়া মানে কে? উক্তি। উক্তি। এই স্যার, উক্তা কিন্তু হিয়া না, উক্তি হলো হিয়া। বুঝতে পেরেছেন? উক্তি হবে স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন, এখানে আমি যদি হিয়া না দিয়ে, আমি কিন্তু এভাবেও বলতে পারি উক্তি উক্তি। উক্তি। তিলমিজাতুন জাকিয়াতুন। জাতি। জাতি। দুই ভাবে বলতে পারি, এখানে বইতে দেয়নি যদিও। আমি কি বলতে পারি? উক্তি তিলমিজাতুন উক্তি। জাকিয়াতুন। জা- তাহলে আমি জাকিয়াত। যদি প্রশ্ন করি হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? তখন আপনি বলতে পারেন হ্যাঁ, সে মেধাবী ছাত্রী। হ্যাঁ। নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী ছাত্রী। অথবা আপনি বলতে পারেন হ্যাঁ, আমার বোন একজন মেধাবী ছাত্রী। আমার বোন আরবি হচ্ছে উখতি। আমার বোন আরবি কি? উখতি। উক্তি। আপনি দুই ভাবে উক্তি। উত্তর দিতে পারেন। উক্তি। আচ্ছা, এরপরে দেখেন, এটা না বুঝলে প্রশ্ন করবেন। কাইফা উখতুকা, তোমার বোন কেমন আছে? আপনি এটাকেও দুই ভাবে উত্তর দিতে পারেন। প্রথমত বইতে যেটা আছে, হিয়া বিনতুন তয়্যিবাতুন, হিয়া বিনতুন তয়্যিবাতুন। এখানে উখতুকা মানে কি, তোমার বোন কেমন, ভালো নাকি? এখানে অসুস্থতার, সুস্থতার কথা না, সে কেমন, সে একটা ভালো মেয়ে। এটার আরবি কি হবে? হিয়া বিনতুন তয়্যিবাতুন, হিয়া বিনতুন তয়্যিবাতুন। বুঝতে পেরেছেন? তৈবাতুন। যেহেতু বিনতুনটা ফ্যামিনিন, ওই জন্য তয়্যিবাতুন হলো। আর যদি আখুন হতো, ইবনুন হতো, তয়্যিবুন হতো। এখন এভাবে উত্তর দিতে পারি আমরা, কি কোন ভাবে, যে উখতি বিনতুন তয়্যিবাতুন, আমার বোন তৈবাতুন। একটি ভালো মেয়ে। আমার বোন একটি কি, ভালো মেয়ে। ভালো মেয়ে। তাহলে কাইফা ভালো উখতুকা, মেয়ে। তোমার বোন কেমন? হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে একটি ভালো মেয়ে। অথবা উখতি বিনতুন তয়্যিবাতুন, উখতি আমার বোন একটি ভালো মেয়ে। একটি ভালো মেয়ে, কিন্তু ভালো নয়। বেন্তনটা রাখতে হবে। তাহলে আপনি উক্তি দিলে অসুবিধা নাই। অথবা আপনি এটাও বলতে পারেন উক্তি তয়্যিবাতুন, এটাও কিন্তু হবে। উক্তি তয়্যিবাতুন অর্থ কি? আমার বোন একটি, আমার বোন একজন ভালো। ভালো, আমার বোন ভালো। আমার দিন ভালো। একজন না, আমার বোন ভালো। এটাও আপনি দিতে আমার পারেন। দিন। উত্তর তিন রকম দিতে পারেন। হিয়া বিনতুন তয়্যিবাতুন দিতে পারেন। তারপরে উক্তি বিনতুন তয়্যিবাতুন, উক্তি মানে আমার বোন একটি ভালো মেয়ে।
আবার আপনি বলতে পারেন উখতি তৈয়িবাতুন, আমার বোন ভালো, এটাও বলতে পারেন। তারপরে দেখেন ইয়া জাইনাবু, ইয়া জাইনাবু, হে জয়নাব, হাল হুম। হাদা ইকদুকা। এখন এখানে বলেন, এখানে কিন্তু দুকা দিলাম কেন? সম্বোধন করা হয়েছে কিন্তু, ও সরি, ফেমিনিন তো এটা, উক দিক দুকি হবে, দুকি হবে, কারণ আমি জয়নাবটা হচ্ছে ফেমিনিন, এক মহিলার নাম। তাহলে কি হবে? হাল হাদা ইকদুকি। ইকদুন এক মানে হচ্ছে দুটি কি? নেকলেস। ইকদুন মানে কি? নেকলেস, নেকলেস, হার। নেকলেস। তাহলে হে জয়নাব, হাল হাদা ইকদুকা, ইকদুকি, হ্যাঁ এটা এটা কি কি তোমার তোমার নেকলেস? নেকলেস? আল হাদা ইকদুকি, এটা কি তোমার নেকলেস? তখন জয়নাব বলবে নাম হাদা ইকদি, নাম হাদা ইকদি। কারণ এখানে তো অলরেডি সর্বনাম দেয়াই আছে, সর্বনামের পরিবর্তে তো সর্বনাম হবে না, ঠিক না? হুম। সর্বনামের পরিবর্তে কি অন্য কিছু দিতে পারবেন? উস্তাদ, এক, জি, বলুন। না উস্তাদ, উস্তাদ আমার একটা প্রশ্ন হলো যে ইকদুন মানে এটা কি হলো তাহলে মেসকুলিন নাকি? মানে যেহেতু হাজা আছে দেখছি, এটা মাস্কুলিন নেকলেসটা তো কি অবশ্যই, হার হার তো স্ত্রীবাচক? মাস্কুলিনই। ইকদুন শব্দটা মাস্কুলিন। মাস্কুলিন। আচ্ছা, তাহলে হাল হাদা ইকদুকি, হে জয়নাব এটা কি তোমার নেকলেস? নাম হাদা ইকদি, এখানে কোনো পরিবর্তন করা যাচ্ছে না। হাজার পরিবর্তে তো আর অন্য কিছু বলা যাচ্ছে না, ঠিক না? জি। এরপরে দেখেন কাইফা ইকদুকি, তোমার নেকলেসটা কেমন? তখন সে বলছে, এই যে আপনাদের যেটা বলছিলাম সেই উদাহরণটা নিচে আছে, দেখেন এই যে ইকদি জামিলুন, আমার নেকলেস সুন্দর। এবার ইকদির পরিবর্তে হুয়া ব্যবহার করা হচ্ছে। এইটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে আরবিতে বস্তুবাচক ম্যাটেরিয়াল নাউন, যেটা ম্যাটেরিয়াল নাউনের পরিবর্তে হুয়া ব্যবহার করা যায়। সেটা যদি মাস্কুলিন হয় হুয়া, ফেমিনিন হলে হিয়া, এটা ব্যবহার করা আরবিতে বৈধ। তাহলে কাইফা ইকদুকি, তোমার নেকলেসটা কেমন? ইকদি জামিলুন, আমার নেকলেসটা সুন্দর। অথবা বলতে পারেন সে উহা সুন্দর, হুয়া জামিলুন, উহা একটা আমি সুন্দর। বুঝতে পেরেছেন? তাহলে ইকদের পরিবর্তে কি ব্যবহার করবেন? জামিলুন। হুয়া। হুয়া। এরপর দেখেন, আমরা আরেকটু ওয়া। পড়ে শেষ করব। হাল আখুকা তাজিরুন, হ্যাঁ, ইজ ইওর ব্রাদার এ ব্যবসায়ী। মার্চেন্ট, ইজ ইওর ব্রাদার এ মার্চেন্ট, সেটার আরবি কি বলছে? হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? এখানে একটা জিনিস সবাইকে বলে রাখি, সেটা হলো নতুন যারা আসছেন তারাও বলে, তাদেরকেও বলি, এই যে আখুন শব্দটা, আখুন মানে কিন্তু ভাই। এই আখুনের সাথে যদি কোনো অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয়, আখুনের সাথে যদি কোনো সংযুক্ত সর্বনাম আসে, তাহলে মাঝখানে একটা ওয়াও আসবে। কি বুঝলেন? আখুনের সাথে যদি কোনো অ্যাটাচ প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম আসে, তাহলে সেটা সাবজেক্ট হলে একটা ওয়াও আসবে। হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? বললা, এই যে দেখেন লা, উস্তাদ লা এটা মানে আপু হচ্ছে না। কি হবে না? যে ও, এটা তো ফেমিনিন, জাইনাবকে বলা হচ্ছে, হাল এটা আখু কি হবে? আপু আখু কি কি হবে? হবে না হ্যাঁ, আখু উস্তাদ? কি হবে? হ্যাঁ জান। হ্যাঁ, হাল আখু কি তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা, আখি ফাল্লাহুন, আমার ভাই একজন কৃষক। আখি ফাল্লাহুন, অথবা আপনি দিতে পারেন আখির পরিবর্তে হুয়া ফাল্লাহুন। আখির পরিবর্তে কি দিতে পারেন? হুয়া হুয়া। হুয়া। ওয়া ফাল্লাহুন। পাল্লাম। এখন উক্তি হলে কি দিতেন? হিয়া ফাল্লাহাতুন। হিয়া পাল্লাম হাত। বুঝতে পেরেছেন? হিয়া। তাহলে হাল আকু কি তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা, আখি ফাল্লাহুন, না, আমার ভাই একজন কৃষক। ব্যবসায়ী লা কৃষক। হুয়া ফাল্লাহুন, না, সে একজন কৃষক। এটুকু পড়ে শেষ পর্যন্ত করে দেবো নাকি? এই পৃষ্ঠা শেষ করে দিব। দেন। মাসমুহু, তার নাম কি? এবার ভাইয়ের নাম জিজ্ঞেস করছে, তার মাস। নাম কি? এই হু মানে হচ্ছে তার, তার নাম কি?
ইসমুহু রশিদুন, তার নাম হলো রশিদুন, রশিদ। রশিদ। অথবা আপনি এখানে কিন্তু এভাবেও বলতে পারেন হুয়া রশিদুন। কি বলতে পারেন? হুয়া হুয়া রশিদুন, সে তো রশিদুন। রশিদ। রশিদুন। তার নাম হচ্ছে কি? রশিদুন। রশিদ। রশিদ। অথবা বলতে পারেন সে রশিদুন। হচ্ছে রাশিদ, সে হলো রাশিদ। রশিদ। আচ্ছা, এই পর্যন্ত থাক। আর যেহেতু কালকে আবার পড়া নিব আপনাদের থেকে ইনশাল্লাহ, তাহলে এই পর্যন্তই থাক আজকে। গতদিন আমরা বেশি ভালো করে পড়াতে পারিনি, এই জন্য আজকে একটু বুঝিয়ে পড়ালাম। এটা একটু রেকর্ডটা সবাই একটু শুনবেন, আমি আবার রিপিট করব। আর শব্দার্থগুলো একবার দেখে নিবেন, কোথায় যেন আছে শব্দার্থ এখানে। ও এই যে, এর নিচে। তয়্যিবুন মানে ভালো, ইকদুন মানে হচ্ছে হার, আর রব্বুন মানে প্রতিপালক, দিনুন মানে হচ্ছে ধর্ম আর কি। তাহলে মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি? এটা যখন ওয়ালাদুর পূর্বে আলিফ লাম আসবে তখন কি বলতে হবে? আইয়ুহাল ওয়ালাদু। তাহলে এরকম যদি বলি মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু, এই ছেলেটি তোমার নাম কি? ইসমি শাহিদুন, আমার নাম শাহেদ। অথবা আনা শাহিদুন, আমি শাহেদ। হাল হাযা কলামুকা, এটা কি তোমার কলম? অথবা আহাযা কলামুকা, এটা কি তোমার কলম? নাআম, হ্যাঁ, হাযা কলামি, হ্যাঁ এটা আমার কলম। কাইফা কলামুকা, তোমার কলমটা কেমন? কলামি জাইয়িদুন, আমার কলম ভালো। হাল ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? অথবা ফাতেমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? দুই রকম আরবি। উত্তর হলো নাম ফাতেমাতু উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন। অথবা নাম হিয়া উখতি। মুক্তি। আল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, এভাবেও বলা যায়। অথবা উখতি তিলমিজাতুন জাকিয়াতুন। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতুন তাইয়্যিবাতুন, সে একটি ভালো মেয়ে। অথবা উখতি, আমার বোন, বিনতুন তাইয়্যিবাতুন, একটি ভালো মেয়ে। ইয়া জাইনাবু, হে জাইনাব, হাল হাদা ইকদুকি, এটা কি তোমার হার? নাম হাদা ইকদি, হ্যাঁ এটা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, আমার হাত সুন্দর। অথবা হুয়া জামিলুন, উহা সুন্দর। হাল আখু কি তাজিরুন, হ্যাঁ তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা আখি ফাল্লাহুন, না আমার ভাই একজন কৃষক। লা হুয়া ফাল্লাহুন, না সে একজন কৃষক। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রশিদুন, তার নাম হলো রশিদ। অথবা হুয়া রশিদুন, সে রাশিদ। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল পরবর্তী যে অংশটুকু আছে সেখান থেকে আমরা ইনশাল্লাহ পড়াবো। তো আমরা দোয়া পড়ে শেষ করব।